যা যা আগা আগা, এটাই হলো জান্নাতের পরিবেশ। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমরা জান্নাতে যেতে রাজি আছি না? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। জান্নাতে যাব শর্ত হলো কি? গুনাহগুলো থেকে আমাদেরকে তওবা করতে হবে। তওবার জীবন গড়ি, তো গুনাহ মুক্ত জীবন করি, তওবার জীবন গড়ি, দেখবেন আল্লাহ খুশি হয়ে যাবে, জান্নাতের মেহমান হয়ে যাব ইনশাআল্লাহ। যখনই গুনাহ, তখনই ইস্তিগফার, তখনই তওবা। তাহলে বলেন, আমি যে কথা বললাম, ইস্তিগফার আর তওবার মাঝে পার্থক্য আছে না নাই? যারা বলেন আছে না নাই? ইস্তিগফার আপনি যে বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কইতে কইতে এক না পরে আবার ছাড়ি দিছে, মোবাইলটাতে আবার শুরু হয়ে গেছে আস্তাগফিরুল্লাহ। আর তওবা হলো যা দেখেছি আর কোনোদিন দেখবো না, তওবা করে নিয়ে নিলাম, এর নাম হলো তওবা। হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে সাথে সে করেছিল তওবা। শুধুমাত্র আল্লাহ পাকের এক বান্দার ঘরে মাত্র একটু নজর দিয়েছিল, যার কারণে সে তার চোখ পর্যন্ত নিজের হাতে তুলে ফেলেছে। এটার নাম হলো তওবা। এটার নামে হচ্ছে তওবা। মহিলা মানুষ আসছে নাকি? ঠিক আছে, পানির দিনে তো আসছে। আমরা বহুত বহুত মা বোন আগিয়া বলতেছে, বহুত একটু আগে বলবেন না খারাপ বলছে, আমাদের সে মহিলা মা বোন অনেক বেশি। তাহলে একটা তাকবীর দিতেই হয়, বলো না লিল্লাহি তাকবীর। আসুক, পর্দা মেনটেন করে আসুক, তবে মাঝে মাঝে ঝামেলা হয়ে যাচ্ছে মেলা ওয়াজ বাড়ি। তো তোমরা ঠিক বললো ঠিক, না বললো ঠিক, 80 দিন দেখা হবে ওয়াজ বাড়িতে। এবার জোরে বলো ঠিক কিনা? এই জন্য মহিলা মানুষ যত কম আসা যায়, মাইকের আওয়াজ বাড়ি থেকে শোনেন, আপনারা বাড়িতে বাড়িতে প্যান্ডেল করেন। আসছে যেহেতু মহিলা মানুষ, আমি তওবার ফতুজাত দিয়ে একটা কথা বলে শেষ করে দেবো। হুজুর আসার আগ পর্যন্ত যখনই আসবেন তখনই ছাড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ আম্মা জানেরা, তোমরা হলাম আমাদের সম্মানিতা আম্মা জান, সম্মানিতা বোন। তোমাদের ইজ্জতের কমতি হয় এমন কোনো কথা বলা যায় না। তবে তোমাদেরকেও আমি একটু তওবার দাওয়াতটা দিয়া চলে যাই। পুরুষদের জন্য তওবার দাওয়াত দিলাম, হযরত মূসার সঙ্গে বরকের একটু ওয়াকিয়াটা শুনাই দিলাম, আল্লাহর কালাম থেকে 2টা আয়াত শুনাইছি, নবীজির হাদিস তেলাওয়াত করে শুনাইছি। মাদের জন্য বলি, মা এই একটা মেয়ে মানুষ পারে গোটা বাংলাদেশের যুবকগুলোর চরিত্র নষ্ট করতে, এই ক্ষমতা তাদের ভিতরে আছে না নাই? আন-নিসা ওয়া হাবাইলুশ শাইতান। দেখেন নাই বাংলাদেশের বেটি সবাই এমনও হয়েছিল, পুরুষ মানুষের জন্য মালকাস বান্ধিছিল, পুরুষ মানুষের মতন নাংটি বান্ধিছিল, মালকাস মারছিল। এমনও বাংলাদেশের বেটি সবাই জন্ম দিয়েছে। আমি এখন একটা দাওয়াত আপনাদের মাঝে ফাগতে দিয়া যাই, সুযোগ আসছে ভাই। আমরা হক্কানি ওলামায়ে কেরামের নেতৃত্বে এবার ইসলামকে ক্ষমতায় দেখতে চাই। আরো যারা বলা ঠিক কিনা? এমন সুযোগ আর কবে আসবে জানি না। সুযোগ যদি নিবার পারেন, বারবার কিন্তু আইসে না, এবার আসছে। আমরা এবার শুধু এতদিন ফাঁকা মাঠে চিল্লায় গেছি, আমরা ক্ষমতায় যাবার চাই, সংসদে যাবার চাই, কিন্তু আগামী দিনের সুযোগটা আমাদের হয়তো বা আগামী মাসের জুন, আগামী বছরের জুন পর্যন্ত, মানে 25 না 26 সালের জুন পর্যন্ত হয়তো বা এরপরে একটা সুযোগ আসবে। হক্কানি উলামায়ে কেরামের নেতৃত্বে আমরা আল্লাহর কোরআনওয়ালাদেরকে সংসদে দেখতে চাই। অনেকে যাবার দিবার যাবে না, অনেকে যাবার দিবার যাবে না, তাই আমরা গেলে তো আমাদের আর টেবিলের তলের খানা থাকবে না। ঠিক না? অনেকে যাবার দিবার যাবে না। ওরে পানি চাইছিলাম, সেই শুরুতে পানি বুঝি কি হয়েছে জানি না। অনেকে বলে দরকার নেই, অনেকে বলে যাবার দেওয়া যাবে না, হুজুরদেরকে পাঠাইলে বোতল খাওয়া যাবে না।
তবে দরকার আছে আগামী দিনে হক্কানি ওলামায়ের নেতৃত্বে কোরআনকে আমরা সংসদে দেখবার চাই। আমরা এবার একটা ইসলামী হুকুমত চাই। কথা বলেন ঠিক কিনা? দেখি না না কি বলেন আপনারা? হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীজি যখন আসছিল কত কিছু বলছে, রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধর্ম গ্রহণ করতেছ, শেষ করে দিবে, কিচ্ছু না। যা সূত্র এসেছে ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে এসেছে, গুপ্তচরেরা এসে দেখে কিসের কি, আর শান্তি তো মুহাম্মাদের কাছেই আছে। সুবহানাল্লাহ না কেন? আমার ভাইয়েরা, মারা তোমাদেরকে বলি না, তোমরাও একটু তওবার জন্য রেডি হয়ে যাও। তোমরা চাইলে তোমাদের বাড়িটাকে তোমরা বানাইতে পারো দিনদার ফ্যামিলি। একটা মার উপর একটা পরিবার অনেকটা নির্ভর করে। কথা বলেন ঠিক কিনা? এই হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, মাদের জন্য বলছি, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তারা রওয়ায়াতে তার উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেছেন। আর ভাইরা, কি যেহেতু মারা এসেছেন, মাদের জন্য একটু বলি, এই আমাদের জন্য এখানে কিন্তু কথা আছে। আমি আজকে তওবার দাওয়াতটুকুই দিয়ে যাব। শুরুতে তো ফিলিস্তিনের দাওয়াত আমরা দিয়েছি, হিন্দুস্তানের মুসলমানদের পক্ষে আওয়াজ আমরা দিয়েছি, শেষে নামার আগে আরেকটা আওয়াজ দেব। রাজি আছেন না? না, একটু ধৈর্য ধরেন। শহরে এই যে সৌন্দর্যটা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর করে মানুষ বানাইছেন কে? জোরে বলেন না কেন? কে? একটা ছেলে একেবারে কালো কুসকুসা, এটা সুন্দর। এই যে আমি নাম বললে হয়তো আপনারা চিনবেন, এই আমাদের বীরগঞ্জের আমাদের ডাক্তার নজরুল ইসলাম সাহেব, একজন ডাক্তার আছে না, নজরুল ডাক্তার সাহেব আছে না, এখনো হয়তো একটু উনি কম আমাদের ডাক্তারি করতেছেন। এখন তো একেবারে বীরগঞ্জ মার্কাজ মসজিদের যে জায়গাটা, আপনারা জানেন কিনা? মাইকে বলা কি ঠিক হবে? এটা না হবে, উনি তো এলান করতেছে না, তাই না? আমি বললে অসুবিধা কি না, কি বলেন? সেটা হচ্ছে বীরগঞ্জের মার্কাজ মসজিদের যে জায়গাটা, যেই জায়গায় বর্তমানে বীরগঞ্জের মার্কাজ মসজিদ, এই মার্কাজ মসজিদের জায়গাটা উনি ফি সাবিলিল্লাহ আল্লাহর জন্য দান করে দিয়েছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। কোটি টাকার সম্পদ, হাইওয়ে রোডের পাশে। উনি আফ্রিকায় গিয়েছিলেন এই গত 3-4 মাস আগে, রমজানের আগে আর কি। তিনি আফ্রিকার থেকে, রমজানের আগে না পরে আসলে সম্ভবত 6 মাস দাওয়াত ও তাবলীগের মেহনতের সময় লাগায়া বাংলাদেশে আসলেন। মসজিদে বসে আমাদের সঙ্গে গল্প হচ্ছে, তো একটা সম্বন্ধ আছে আর কি। সম্বন্ধের কারণে বলছে, ভাই মুফতি সাহেব কি হল, তোমাকে একটা গল্প শোনাও মুই এক না। এটা তো আমরা না, কি বলেন আপনারা? হ্যাঁ, জয়রঙ্গের মানুষ সাতগাইয়া ভাষায় ওয়াজ করে, কোনো দোষ হয়? সিলেটের মানুষ সিলেটে ভাষায় ওয়াজ করে, কোনো দোষ হয়? আমারটা হলে দোষ হবে কেন? কি আমারটা দোষ হবে? এটা হামরায় না, কি বলেন? মাই গেলা আমার বক্তা আমার সামানে আমার, আর হুজুর আসছেন ছেলে, তুমি বলতেছেন শোনো, আমি একটু গল্প শুনেছি, তোমার সেটি হচ্ছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সুন্দর করে মানুষ বানাইছেন। আল্লাহ তাআলার সৃষ্টি প্রত্যেকটা মানুষই হলো সুন্দর। তাকবীর দিয়ে দেন, তাকবীর দিয়ে দেন, একটা তাড়াতাড়ি করে দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আমরা এই আল্লাহ নাড়িও না, হয়ে গেছে আলহামদুলিল্লাহ।